চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা। 3 দিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনাতে নেই। কেউ জানেন না নবীজি কোথায় আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা দিলেন, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কায় একটাও মুনাফিক আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থাম ভাই, চল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তালাশ করি। দুইজন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন একটা রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছো? রাখাল উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি ছিল না, ওই লোকটা আর কেউ নয়, দয়াল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। রাখাল আবার বললেন, লোকটির সাথে সাথে আমার সব উট ভেড়াগুলো কাঁদছে আর খাবার দাবারও বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাকে নিয়ে যান তো, না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মরে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছেন। নবীজির কষ্ট দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মাথা উঠান না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি, সেই আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি তখনও মাথা উঠালেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমর, এভাবে কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই শান্ত করতে পারবে। তারা দুইজন মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা